আরে আরে দাঁড়াও, ক্লাইম্যাক্সটা দেখতে গেলে তো ফ্ল্যাশব্যাকে যেতে হবে নাকি? তো চলো একবার ফ্ল্যাশব্যাক দেখে আসি। এটা ছিল আমাদের দীঘা ট্রিপের শেষ দিন, মানে 23 তারিখ সকাল। হ্যাঁ, মানে মিডিলের দুদিন ঘোরাফেরা খাওয়া দাওয়াতে মত্ত হয়ে গিয়েছিলাম, তো ভিডিও শ্যুট করতেই ভুলে গিয়েছি। ছাড়ো, বাদ দাও, এটার উপর ফোকাস করি। তো বেসিক্যালি এই দুদিন আমরা নিউ দীঘার ওল্ড দীঘার মধ্যেই চক্কর কেটেছি, বাইরে যাওয়াই হয়নি। ইনফ্যাক্ট সকালে যে মর্নিংয়ের যে দৃশ্যটা আমরা দেখবো সেটাও আমরা দেখার সুযোগ হয়ে উঠতে পারিনি। তো নর্মালি আমাদের কাছে আর একটা দিনই সময় ছিল, তো একটা দিনে আমাদের কম বেশি পুরোটাই কভার করতে হতো। তো আমরা সকাল ভোর 5টা থেকে শুরু করেছি। এবার দেখো, তুমি দীঘাতে যাচ্ছ আর ভোরবেলার দৃশ্যটা ওখানে দেখবে না, এটা তো হতে পারে না, তাই না? উফ, এবার একটু বেশি বকা হয়ে যাচ্ছে, চলো ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল সমুদ্র পায়চারি করতে করতে দেখলাম এই মাছটা পাড়ে চলে এসেছে। বেঁচে আছে কি মারা গিয়েছে জানি না, তবে খুব দেরি না করে আমরা এটা সদ্গতি করার জন্য এটাকে আবার পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিয়ে আসি। কিন্তু এই মাছটার নাম আমি সঠিক জানি না, মাছ খায় না তো, তাই আইডিয়া নেই। যদি কেউ জানো তাহলে অবশ্যই বলো। এবার দেখো, সকাল সকাল এত বড় একটা পুণ্যের কাজ করলাম, তো আমাদের তো আনন্দ হবেই, তাই না? তো আমরা আনন্দে নাচতে শুরু করে দিয়েছিলাম। তারপর কিছু ছবি, ভিডিও আর ব্রেকফাস্টে ছিল কফি আর বিস্কিট। তারপর ব্রেকফাস্ট ছেড়ে আমরা রুমে যাই এবং রুমে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা পুনরায় রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে উদয়পুর। চলো, যখন উদয়পুর যাচ্ছি, উদয়পুর সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিই, যেটা আমাদের টোটোবেলা জানিয়েছে। হয়তো নেক্সট টাইম তোমরা যখন বেড়াতে আসবে তোমাদের কাজে লাগবে। দেখো, বেসিক্যালি উদয়পুর জায়গাটা খুব সুন্দর, কিন্তু সেটা নাকি মেয়েদের জন্য খুব একটা সেফটির জায়গা না, কারণ ওটা বেশিরভাগ ড্রিঙ্কের জন্য ফেমাস। মানে ওপরে টেন্ট লাগিয়ে নিচের সমুদ্র, তার ওপর তোমরা চেয়ার টেবিল বিছিয়ে আরামসে ড্রিঙ্ক করতে পারবে। তো যেখানে ড্রিঙ্ক হয় সেই জায়গাটার মোটেও সেফ হবে না, এবং খুব চুরি ছিনতাই হয় শুনেছি, এবং অনেক রকম ঝামেলা পাকে। তো এই জিনিসগুলো টোটোবেলায় এমনভাবে আমাদের গুণধর ছেলেদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। তো উদয়পুর গিয়ে আমরা খুব জোর 5 থেকে 10 মিনিটই ছিলাম, আর তেমন কোনো ছবি ভিডিও তুলতে পারিনি, কারণ আমাদের ফোন যাওয়ার আগেই ওরা নিয়ে নিয়েছিল। দেখো, উদয়পুর ঢোকার আগে এই জায়গাটা চোখে পড়বে। এই জায়গাটা এতটাই সুন্দর না, তোমার দৃষ্টি আকর্ষণ গ্যারেন্টি করবে। যাই হোক, আমার তো করেছিল, তাই জোর জবস্তি মোবাইল বার করে ভিডিও করিয়েছিলাম। আর এটাই হলো উদয়পুরের মেন লোকেশন। এই সাইডে কোনা করে টেন্ট লাগানো আছে, আর নর্মাল যেরকম সমুদ্রই, মানে আকর্ষণ এটুকুই ব্যাস। এছাড়া এটার মধ্যে দেখার মতন কিছুই নেই। তো আমরা রিটার্ন করে নিয়েছিলাম তাড়াতাড়ি। তারপর আমরা উদয়পুর থেকে বেরিয়ে টোটো ধরে মোহনার জন্য রওনা হই। আর এখানে একটা কথা না বললেই নয়, আগের ভিডিওতে আমি স্কিপ করে গিয়েছিলাম ব্যাপারটা, তবে তোমাদের আমরা ফার্স্টেই বলেছি যে আমরা যখন বাড়ি থেকে বেরোই দীঘা ট্যুরের জন্য, আমরা কিন্তু লোকেশন কি করে যাব না যাব আমরা কিচ্ছু জানি না, আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো ফার্স্ট ডে টু লাস্ট ডে অবধি আমাদের সুমিতদা, মানে যাকে পিকুদা বলি আমরা, সে কিন্তু প্রচুর হেল্প করেছে আমাদেরকে। রাত 3:30-র সময় আমরা ফোন করে হেল্প চেয়েছি, দাদা কিন্তু ফোন ধরে অবশ্যই আমাদের হেল্প করেছে। তো তার জন্য পিকুদা তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। দেখো, গল্প করতে করতে আমরা মোহনাতে চলে এসেছি। এটা হচ্ছে মোহনাতে যাওয়ার আগে একটা মাছ বাজার পড়ে। এই মাছ বাজারটায় তুমি পমপ্লেট, শুটকি মাছ, চিংড়ি, তারপরে বিভিন্ন অক্টোপাস, যত রকম সামুদ্রিক মাছ হয় সব পাওয়া যাবে। দামও কিন্তু হাইফাই আছে। আর গন্ধের কথা তো বাদই দাও, ওখানে যদি খালি পেটে তুমি একটু দাঁড়াও, তোমার সারাদিনের খাবার খাওয়ার মুড এমনিই মরে যাবে। যাই হোক, বাদ দাও সব বাজে কথা। তোমরা শুধু এই মোহনার সৌন্দর্যটা দেখো, এতটা সুন্দর, যেন সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তারপর আমাদের দুই কাপলকে নিয়ে হলো একটা রোমান্টিক গেম, জোর লাগাকে হাইসা। আসার সময় আসলে দাদার পায়ে একটু চোট লেগে যায়, দাদা হাঁটতে পারছিল না, তাই পাশে একটা আইসক্রিমের ঢপ ছিল, ওখানে গিয়ে কাকুটাকে বললাম, কাকুটা ঢপ থেকে বরফ বের করে দিল, দিয়ে দাদার পায়ে লাগালো। ওখানে খাওয়ার মতন তেমন কিছুই ছিল না, শুধু আইসক্রিমই ছিল, তাই ভাবলাম আইসক্রিমই খাওয়া যাক, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম অর্ডার করে ফেলি। তবে সত্যি কথা বলতে মালাইয়ের আইসক্রিম ছিল সেরা, জাস্ট অসাম ছিল, নর্মাল আইসক্রিমের থেকে একদম আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি সুস্থ থেকো, ভালো থেকো।